তাহলে 1 নম্বর কি আনা লাগবে? আবার কোন না? ঈমান। এখন ঈমানের ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস। তোমাদের ঈমানের ধরন হবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। বলেন ঈমানের ধরন কেমন হবে? সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন। কথা ঠিক? এখন সাহাবায়ে কেরামদের ঈমানের ধরনটা কেমন ছিল? দুই একটা উদাহরণ দিলে বুঝবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন করতেছিলেন, নীল নদী তার শাসনের আয়ত্তে আসছে। নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকিয়ে যেত। যদি একটা যুবতী সুন্দরী মেয়েকে ওই নীল নদীর ভিতরে জবাই দিত, বলি বলি বলি, হিন্দুরা বলি দেয় না? বলি দিলে নীল নদীর পানি আসতো, নালে পানি আসতো না। আর ওই পানি এত গুরুত্বপূর্ণ, ওই পানি খাইয়ে এলাকার মানুষ বাঁচে, আর ওই পানি দিয়ে ফসল হয়, ওই ফসল খাইয়ে মানুষ বাঁচে। কথা বুঝছেন? লক্ষ লক্ষ মানুষ ওই পানি খেয়ে বাঁচে, ফসল খেয়ে বাঁচে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় নীল নদী যখন তাদের আয়ত্তে আসছে, এখন নিয়ম অনুযায়ী পানি কি কি শুকিয়ে গেছে। এখন পানি আসলে নিয়ম কি? একটা সুন্দরী যুবতী মেয়েকে জবাই। ইসলামে জায়েজ আছে না? আহা, বর্তমান যুগ যদি হইতো তো ফতুয়া বাইরে হইতো না? যে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, আগে একটা জানের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষ তো আগে বাঁচাও। কথা কয় না? ফতুয়া বাইরে দিল। এই বর্তমানে বাংলাদেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। কথা কয় না? এই দেশের ভিতরে মসজিদ মাদ্রাসার অভাব আছে? তালেবে ইলমের অভাব আছে? আলেমের অভাব আছে? এই দেশে 53 বছরে ইসলাম ক্ষমতায় আসছে? কে মুসলমান তাদের নীতি আদর্শ কি? তাহলে ইসলাম ক্ষমতায় আসে নাই কেন? কারণ কি? এই মন্দের ভালো, তখন ফতুয়া এরম বের হয়। কথা কয় না কে? এরকম ফতুয়া তখন বিভিন্ন কায়দায় বের করে। আর তাদের ঈমান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? যখন বন্দাবান্দি, যখন নিজেকে নিয়ে নিজে নিয়ে যখন নাকি মুরাকাবা করে, তখন ওই বন্দাবান্দি খালেকের পরিচয় আসে। বলে কিভাবে আসে? যখন বন্দাবান্দি তাকায় যে একটা মানুষের আঙ্গুল, এই যে এতটুক জায়গায় আমার মাওলায় ডিজাইন করছে, এই টিপ আছে না মানুষের আঙ্গুলের টিপ, দুনিয়া সৃষ্টির পরে এতটুক জায়গায় আমার মাওলায় ডিজাইন করছে। এই দুনিয়া সৃষ্টির পরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শত শত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে না? বর্তমানে আছে না? এতটুক জায়গায় একটা আঙ্গুলের টিপের মধ্যে একটা মানুষের টিপের সঙ্গে আর একটা মানুষের টিপের পূর্ণ কোনো মিল নাই। এ বানাইনা ডিজাইন করেন একজন ডিজাইনার নাই? ডিজাইনার কে? হ্যাঁ, শোনেন, যখন আল্লাহর মাখলুকাত নিয়ে বান্দাবান্দি মোরাকাবা করে, তখন ওই বান্দাবান্দির কাছে এই মাখলুকাতের খালেকের পরিচয় আসে। কথা ঠিক কিনা? তখনই মোরাকাবা করার পরেই তখন ওই বান্দাবান্দি আল্লাহর কাছে সারেন্ডার হয়। সারেন্ডার হইয়েই দুই হাত মালিকের দিকে উঠায়। এবার দুই চোখের পানি ছাইরা করুণ সুরে ডাক দেয়, এ রব্বানা, রব্বানা, না, যাই হোক, যে কথা রব্বানা হাজা বাতিলা সুবহানাকা ওয়াকিনা আযাবান নার। মালিক, আমি সমস্ত মাখলুকাত নিয়ে মোরাকাবা করার পরে দেখি মালিক যে তুমি এত বড় সৃষ্টিকর্তা, এত বড় কৌশলী, এত বড় কুদরতের মাওলা, যেদিকে তাকাই দেখি কোথায় কোনো ভুল দেখি না, এত নিখুঁত কারিগর। হে আমার মালিক, যখন আমি একটা মানুষের দিকে তাকাই দেখি কিভাবে মানুষের এই নাকটারে সেট করছে, মুখটারে সেট করছে, জিহ্বাটারে সেট করছে, কান্ডারে সেট করছে, কিভাবে সেট করছে, নিখুঁত এই কারিগর। মালিক, এখন দয়া মায়া করে তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে আমাকে বাঁচাও।
কথা ঠিক না? রব্বানা মা হা রব্বানা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। মাগো তুমি তো কিছুই বেহুদা বানাও নাই, সবই তো তোমার কুদরত, তাকাইলে আমাদের কাছে প্রমাণ হয়ে যায়। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, এই চিন্তা করবে যারা মানুষ কিন্তু এক শ্রেণীর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে ওরা আমাদের কথা শোনার পরে গুরুত্ব তো দেয়ই না, বরঞ্চ আমাদের কথা নিয়ে কি করে, হাসাহাসি, টিটকারি, মারে কি মারে না? জোরে বলেন, মারে কি মারে না? আমি বলবো আমার বাজানদেরকে, সেই সমস্ত বাজানদেরকে, শোনো, মনে করছে আমরা হুজুররা টুপি মাথায় দিলে মনে হয় বোকা হয়ে যাই না, দাঁড়িয়ে রাখতেই মনে হয় বোকা, ঠিক না? এরকম অনেকে মনে করে না? আসলে মানুষ কাকে বলে এইটাই তো ওরা নিজেকে নিজে বুঝেই নেয়, চিনিই নেই। কথা ঠিক কিনা? মানুষ কাকে বলে? মানুষের যে চাহিদা দুনিয়ার, পশুরও কিন্তু আছে। আমাদের খাওয়ার চাহিদা পশুর নেই, আমাদের ঘুমের চাহিদা পশুর নাই, আরামায়েশের চাহিদা পশুর নেই, আমাদের স্বামী স্ত্রীর চাহিদা এই পশুর নেই। তাইলে দেখবেন আরামায়েশের চাহিদা পশুর নেই। তাইলে মানুষের যা দরকার পশুর তাই আছে, কিন্তু মানুষ তো আশরাফুল মাখলুকাত। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই বুঝ কিন্তু মানুষের ভিতরে দান করছে, পশুর ভিতরে আল্লাহ দান করে না। এই বুঝের মাধ্যমেই এই বন্দাবান্দি খালেকের পরিচয় লাভ করে। কথা ঠিক কিনা? এই যাদের বুঝ আছে তারা চিন্তা করবে যে দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক, কোনো কিতাব বই পুস্তকের শুরুতে আজ পর্যন্ত কোনো লেখক বা কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক তার দর্শনের ভিতরে, তার আবিষ্কারের মধ্যে এবং তার লেখার ভিতরে কেউ কোনোদিন চ্যালেঞ্জ করতে পারে নাই আমার দর্শনে কোনো ভুল নাই, আবিষ্কারে কোনো ভুল নাই, লেখাই কোনো ভুল নাই। একটাই কিতাব দুনিয়াতে যার শুরুতে লেখা আছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই যে কিতাব যার ভিতরে কোনো ভুল সন্দেহ না। তাইলে কোরআনুল কারীম সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়, আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত পড়ছি, প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে, অর্থাৎ মরণ লাগবে। কি লাগবে? আবার বলে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত পাথরের পাহাড় কাইটাও যদি লুকাও, মালাকুল মৌত সময় মতো হাজির হবে। এই কথা ঠিক না ভুল বলছি? তাহলে মরণ লাগবে তো। মরণ লাগলে আবার একবার মইরে কবরে যাইয়া আবার দুনিয়াতে ফেরত আসতে পারবেন কে কে? আসা যায়? আসতে পারবে? তাহলে দুনিয়ার জিন্দেগি একটাই। আবার দুনিয়ার জিন্দেগি কয়টা? একবার রওনা করে গেলে আর আসা যায় না। দুনিয়ার কাজে 5 বার 10 বার 20 বারও ফেল করবে, আবারও তো চেষ্টা করলে আসার আছে, যে তার আশা আছে। ম্যাজিস্ট্রেট কোর্টে ফেল, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট কোর্ট, আন্তর্জাতিক কোর্ট, এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না? কিন্তু একবার যদি মইরা কেউ ঠইগে বসে, আর আপিলের সুযোগ আছে? আর করা যায়? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, মরণ যেহেতু লাগবে, তাহলে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মরার পরে আমি মানুষগুলোকে 2টা ভাগে ভাগ করব। কয় ভাগে? এই ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন কয় ভাগে? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। 2 ভাগে ভাগ। এক ভাগ আল্লাহ বলতেছে তাদের আমল নামা আমি দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব, যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন মেহমানখানা বানাইয়ে রাখছি, যে মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন, আল্লাহ। আর দাড়ি পাল্লায় দিয়ে আমল নামা ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানাই রাখছি, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। তাইলে মানুষ মরার পরে দল কয়টা? হ্যাঁ বলেন, একদল জান্নাতি আর এক দল জাহান্নাম। জান্নাতে কারা যাবে? যাদের নেকের পাল্লা আর গুনার পাল্লা হালকা। আর
যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তাদের জন্য শাস্তির জায়গার নাম কি? এখন আমরা তো সবাই এখানে মাহফিলে আসছি, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই। কথা ঠিক না ঠিক? এখন জান্নাতে যাইতে হইলে, জাহান্নাম থেকে বাঁচতে হইলে দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ? জোরে কন, জোরে কন। ওই কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনা লাগবে এক নম্বর। কি আনা লাগবে? হ্যাঁ, ঈমান বুঝছেন তো সবাই? ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ বিশ্বাস। তিন জিনিসের সমন্বয়: মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস, কাজে প্রমাণ করে দেখানো। আল্লাহ এক, মুখে বলছি, অন্তরে এক, কাজে এক। কথা ঠিক না ঠিক? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ভালো মন্দের মালিক কে? আইন দেওয়ার মালিক কে? বাসুই না মারুই না মালিক কে? মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রমাণ করে দেখানো লাগবে। কি কথা ঠিক না ঠিক? তাই প্রথম নাম্বার কি? ঈমান। বলেন বলেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। ঈমান যদি তোমার নির্ভেজাল স্বচ্ছ হয়, অল্প আমল করবা তো তুমি নাজাত পাইয়া আমার মালিকের যে স্থায়ী শান্তির জায়গা বেহেশতের ভিতরে ঢুইকা যাবা। কথা ঠিক কিনা? কি কি ভেজাল? বলে নির্ভেজাল ঈমান। আবার কোন? নির্ভেজাল ঈমান যদি থাকে, অল্প আমল নেক করবেন তো বেহেশতে চলে যাবেন। কথা ঠিক না? ঠিক। তাহলে এক নম্বর কি আনা লাগবে? আবার কোন না? ঈমান। এখন ঈমানের ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস। তোমাদের ঈমানের ধরন হবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। বলেন ঈমানের ধরন কেমন হবে? সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন। কথা ঠিক? এখন সাহাবায়ে কেরামদের ঈমানের ধরনটা কেমন ছিল? দুই একটা উদাহরণ দিলে বুঝবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন করতেছিলেন, নীল নদী তার শাসনের আয়ত্তে আসছে। নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকিয়ে যাইত। যদি একটা যুবতী সুন্দরী মেয়েকে ওই নীল নদীর ভিতরে জবাই দিত, বলি বলি বলি, হিন্দুরা বলি দেয় না? বলি দিলে নীল নদীর পানি আসতো, নালে পানি আসতো না। আর ওই পানি এত গুরুত্বপূর্ণ, ওই পানি খাইয়ে এলাকার মানুষ বাঁচে, আর ওই পানি দিয়ে ফসল হয়, ওই ফসল খাইয়ে মানুষ বাঁচে। কথা বুঝছেন? লক্ষ লক্ষ মানুষ ওই পানি খেয়ে বাঁচে, ফসল খেয়ে বাঁচে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় নীল নদী যখন তাদের আয়ত্তে আসছে, এখন নিয়ম অনুযায়ী পানি কি কি শুকিয়ে গেছে। এখন পানি আসলে নিয়ম কি? একটা সুন্দরী যুবতী মেয়েকে জবাই। ইসলামে জায়েজ আছে না? আহা, বর্তমান যুগ যদি হইতো তো ফতুয়া বাইরে হইতো না? যে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, আগে একটা জানের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষ তাকে বাঁচাও। কথা কয় না? ফতুয়া বাইরে দিল। এই বর্তমানে বাংলাদেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। কথা কয় না? এই দেশের ভিতরে মসজিদ মাদ্রাসার অভাব আছে? তালেবে ইলমের অভাব আছে? আলেমের অভাব আছে? এই দেশে 53 বছরে ইসলাম ক্ষমতায় আসছে? কে মুসলমান তাদের নীতি আদর্শ কি? তাহলে ইসলাম ক্ষমতায় আসে নাই কেন? কারণ কি? এই মন্দের ভালো, তখন ফতুয়া এরম বের হয়। কথা কয় না কেন? এরকম ফতুয়া তখন বিভিন্ন কায়দায় বের করে। আর তাদের ঈমান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাছে সংবাদ দিল